প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, দিনের পথে ফেরার আগে জাহেলি জীবনে বেপরদা ছবি অনেকের কাছে রয়ে যায়, সেগুলো সব ডিলিট করা সম্ভব হয় না। আবার কারো কাছে ছবি থাকলে তাকে ডিলিট করে দিতে বলার পরেও ডিলিট করে না। এক্ষেত্রে যদি সেই ছবিগুলোর জন্য তওবা করি, তারপরেও কি গুনাহে জারিয়া হতেই থাকবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, আপনার প্রশ্ন যে দিনের পথে ফেরার আগে জাহেলি জীবন মুসলিম জীবনটাকে জাহেলি জীবন পুরোপুরি বলতে নেই, কারণ যতক্ষণ পর্যন্ত তাওহীদ ঠিক আছে, বড় শিরকে নেই আর নাস্তিকতা কুফরিতে নেই, ততক্ষণ সেটা জাহেলি জীবন নয়, আংশিক জাহেলিয়াত আছে, আংশিক জাহেলিয়াত। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বলেছিলেন, যখন তার মধ্যে জাতীয়তার গন্ধ পেয়েছিলেন, তখন বলেছিলেন যে ইন্নাকা ইমরিউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ যে তোমার মধ্যে জাহিলিয়াত থেকে গেছে। তো তাহলে জাহিলিয়াতের একটা অংশ থেকে গেছে। তো জাহিলিয়াতের কিছু পাপাচার থেকে গেলে জাহিলি জীবন বলা পুরোপুরি ঠিক নয়। একমাত্র কাফের মুশরিক যারা বড় শিরকে লিপ্ত, ইসলাম ভঙ্গকারী, একেবারে বেদিন, তাদের জীবনটা হচ্ছে জাহিলি জীবন। মুসলিম জীবনে পাপও আছে, নেকিও আছে, ফরজ ওয়াজিব আদায় করছে আর শিরক মুক্ত রয়েছে, কিন্তু বিভিন্ন গুনাহ হচ্ছে। এটা জাহিলি জীবন, আংশিক জাহিলিয়াত আছে, কিন্তু পুরোপুরি জাহিলি জীবন বলাটা বাড়াবাড়ি। এইভাবে চরমপন্থা বা চরমপন্থী তৈরি হয়েছে মুসলিম সমাজে। তো আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ রব্বুল আলামিন ফিরে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর যত শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাতে বরকত দান করবেন। এই ছবিগুলো অনেকের কাছে রয়ে গেছে, সেগুলো সব ডিলিট করা সম্ভব হয়নি। তা সম্ভব নেই, কারণ হাতছাড়া হয়ে গেছে। যাদের কাছে আছে তাদেরকে ডিলিট করতে বলছি, কিন্তু তারা নাও করতে পারে। আপনার কাজ হচ্ছে তাদেরকে বারবার সতর্ক করে দেওয়া আর তাদেরকে বলে দেওয়া যে আপনারা তারপরে যদি রেখে দেন তো রবের কাছে আমি অভিযোগ করব। হ্যাঁ, তাদেরকে ভয় দেখাবেন যে আল্লাহর কাছে আমি অভিযোগ করব। আর অভিযোগ না করলেও তারা ফেঁসে যাবে, কারণ তাদেরকে বলে দেওয়ার পরেও যদি তারা এইরকমটা করে অন্যায়, তাহলে সেই গুনাহগুলি তাদের ওপর হবে। আপনার যেটি কাজ হচ্ছে যে আপনাকে এই গুনাহের ওপর অনুতপ্ত হইতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আমলকে যথাসাধ্য আরও বেশি বেশি ভালো করার চেষ্টা করতে হবে। আর এই ধরনের গুনাহগুলিতে আবার ফিরে গেলে সেটা তওবা হবে না। তওবার জন্য আগামীতে পুরো প্রতিজ্ঞা করা যে আর এই ধরনের গুনাহতে আর কখনো ফিরে যাব না। এই তওবার যে শর্তগুলি রয়েছে, সবগুলি শর্ত যদি পুরা করেন তো ইনশাআল্লাহ তাআলা আপনার গুনাহ জারি থাকবে না। মানে সুন্নাতে সাইয়্যার যে গুনাহের কথা রয়েছে যে এক ভাগ করে পেতে থাকবে, সেটা ইনশাআল্লাহ তাআলা আসবে না, কারণ আপনি খালেস অন্তর থেকে তওবা করেছেন আর আপনার যতটা করণীয় বা ক্ষমতা ততটা আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করে। এই ক্ষেত্রে একটি কথা বলে দেব, অনেকেই বিবাহ শাদীর কথা হলে পাত্রপক্ষকে ছবি পাঠিয়ে দেন, অথচ সে পাত্রপক্ষ বিয়ে নাও করতে পারে। সুতরাং এভাবে ছবি পাঠিয়ে দেওয়াটাও জায়েজ নয় এবং নিরাপদ নয়। আপনারা এইভাবে ছবি পাঠাবেন না। ছবি কারো মাধ্যমে দিয়ে দেখিয়ে, নিজের মাহরামের মাধ্যমে ছবি পাঠিয়ে দিয়ে দেখিয়ে আর তারপরে সেই ছবিটা ফেরত নিয়ে নেবে আপনার মাহরাম। মাহরাম মানে যার সাথে ইসলামী বিবাহ হারাম, বাপ, আপন ভাই। তো এইভাবে করবে, বা আপন মামা, আপন চাচা, এইভাবে যারা মাহরাম রয়েছে। আর এইভাবে ছবি পাঠিয়ে দিলেন আর সেই ছবিটা থেকেই গেল, বা ম্যারেজ যে গ্রুপগুলি রয়েছে তাদের কাছে ছবি দিয়ে দিলেন আর তাদের কাছে ছবিগুলো থেকে গেল, না, এটা জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করেন।